15 বছরে একজন গ্র্যান্ড মাস্টারও তৈরি হয়নি। এই অবস্থায় দাবার সুদিন ফেরাতে চায় ফেডারেশন। 2 বছরের মধ্যে 3 থেকে 4 জন গ্র্যান্ড মাস্টার তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা। গ্র্যান্ড মাস্টাররা বলছেন, প্রতিভাবান দাবাড়ুর অভাব নেই। গ্র্যান্ড মাস্টার তৈরিতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ করে দেওয়ারও বিকল্প নেই। আকাশুজ্জামানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিশ্বনাথ আনন্দের আগেই 1987 সালে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন বাংলাদেশের নিয়াজ মোরশেদ। সে সময়ে এশিয়াতেই গ্র্যান্ডমাস্টার ছিল হাতে গোনা। নিয়াজের দেখানো পথেই 2002 সালে জিয়াউর রহমান, 2007 সালে রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব গ্র্যান্ডমাস্টার হয়েছেন। 2008 সালে হয়েছেন এনামুল হোসেন রাজীব। এরপরে শুরু ভাটার টান। 15 বছরে বাংলাদেশে গ্র্যান্ডমাস্টার তৈরি হয়নি। টুর্নামেন্ট না খেলার কারণে এই অনেকগুলো খেলোয়াড় আস্তে আস্তে কমে আসতেছে। আপনারা দেখবেন যে আমাদের এখন গ্র্যান্ডমাস্টারের রেটিং অনেক কমে গেছে, যার কারণে আমরা ইচ্ছা করলেও অনেকগুলো টুর্নামেন্ট করার চেষ্টা করলেও কিন্তু আমরা ফল পাচ্ছি না। গ্র্যান্ডমাস্টার তো দূরে থাক, ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার হাতে গোনা। পাইপলাইন সমৃদ্ধ করতে প্রয়োজন নিয়মিত টুর্নামেন্ট আয়োজন। বিভাগীয় চ্যাম্পিয়নশিপ দিতে পারি, তখন দেখা যাবে যে আমরা বাংলাদেশে আনাচে কানাচে থেকেও মেধা এরকম বের করতে পারি। যারা আমাদের ভালো খেলোয়াড় যারা, তাদের অবশ্যই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেখানে হয়, যেমন দুবাই, আবুধাবি বা ইউরোপ কান্ট্রিজগুলোতে হয়, তো ওগুলোতে পার্টিসিপেট করা উচিত। গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জনে দরকার হয় 3টি নর্ম। এজন্য খেলতে হয় নির্দিষ্ট টুর্নামেন্ট, যার বেশিরভাগই হয় ইউরোপে। নর্ম অর্জনের আশায় অন্য দেশের দাবাড়ুরা যখন ইউরোপে নিয়মিত টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছেন, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে রীতিমতো স্বপ্ন। একটা টুর্নামেন্ট খেলতেই দেখা যায় যে টিকিটের খরচ 1 লক্ষ টাকা লাগে, আবার ওইখানে অ্যাকোমোডেশন খরচ আরও মিনিমাম 50,000 টাকা লাগে। সো এটা দুবাইয়ের কথা বললাম, ইউরোপে আরেকটু বেশি লাগে। সো এইটা মানে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যতটুকু আমাদের যে মেধা রয়েছে সেটা প্রকাশ করার জন্য যতটুকু এক্সপোজার দরকার সেটা আমরা পাচ্ছি না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দাবা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। একই চিত্র মহিলা দাবায়ও। 1985 সালে রানী হামিদের পর আরও 2 জন আন্তর্জাতিক মাস্টার পেয়েছে বাংলাদেশ, তবে এখনো গ্র্যান্ড মাস্টার হতে পারেনি কেউই। যথেষ্ট শক্তিশালী খেলতেছে, কিন্তু একটা জায়গায় এসে কিভাবে যেন আটকে যাচ্ছে। হয়তো আরো বেশি প্রয়োজন ওদের দেখাশোনার। তবে সুদিন ফেরানোর পরিকল্পনা নিয়ে এগোতে চায় দাবা ফেডারেশন। আমরা আশা করছি যে আগামী 4-5 বছরে আমাদের যে লক্ষ্য, অন্তত মিনিমাম 3 জন গ্র্যান্ডমাস্টার বাংলাদেশকে উপহার দেওয়া। বাংলাদেশ দাবা ফেডারেশন, আমি মনে করছি সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। একেবারে নিজের চেষ্টায় বেরিয়ে এসেছেন সুব্রত তাহসিনরা। এবছরই নর্ম পেয়েছেন ফাহাদ। রেটিংও ভালো। জিএম টুর্নামেন্টে নিয়মিত অংশ নিতে পারলে গ্র্যান্ডমাস্টার হওয়ার সুযোগ থাকবে 3 জনেরই। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।